আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভিস সেগুন মোবাইল দিয়ে পর্ব 15 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভার মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি করা হয়েছে পলিলাইন সংশোধন নিয়ে। তো আপনি যদি পলিলাইনের সংশোধন শিখতে চান তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কখনোই মিস করবেন না এবং কেটে কেটে ভিডিওটি দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো বুঝানোর সাপেক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টি প্লটের পলিলাইন অলরেডি টেনে ফেলেছি এবং দাগ নাম্বারগুলি বসিয়ে নিয়েছি। তো আমরা এখন এই পলিলাইনগুলি কিভাবে সংশোধন করব। তো আপনারা অনেকেই জানেন, বা যারা ক্যাট সফটওয়্যারগুলি ব্যবহার করেন বা বিডি ক্যাট অন্যান্য ক্যাটগুলি যারা ব্যবহার করেন তারা জানেন যে পলিলাইন এখানে যদি আমরা একবার করে ফেলি তো তাহলে সম্পূর্ণ পলিলাইন আমাদের কেটে সংশোধন করতে হয় বা আবার পুনরায় করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কমপ্লিট পলিলাইন থেকে পলিলাইন সংশোধন করতে পারেন। পলিলাইন সংশোধন বলতে আপনারা মনে করেন যে কোনো একটি লাইনকে বা পলিলাইনকে বাদ দিয়ে দিবেন, একেবারেই বাদ দিয়ে দিবেন, সেটা রাখতে চাচ্ছেন না। তো এই সংশোধনটা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম কি করব, এই পলিলাইনগুলি আগে আমরা টেমপ্লেটে নিব। তো টেমপ্লেটে নেওয়ার জন্য পলিলাইনগুলি আমরা সিলেক্ট করতেছি। তো দেন পলিলাইনগুলি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে উপরে 3 ডট, তারপরে ক্লোন করার পর আমরা বেস পয়েন্ট করব যে কোনো একটা কোণাকে। তো তারপরে আমরা কি করব, আমাদের যে টেমপ্লেট গুলি আছে এই টেমপ্লেটে আমরা চলে যাব। তো আমরা A4 সাইজ পেজ যে 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, তো এটার উপরে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের যে প্লটটি আছে এখানে কিন্তু চলে আসবে। তো দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। চলে আসার পরে এখানে আমরা উপর থেকে টিকমার্ক দিয়ে দিব। তো তারপরে এখানে টেমপ্লেটের উপরে সম্পূর্ণ প্লটটি আমরা দেখতে পারবো। তো এখন এখানে কথা হলো, আমরা এখানে ডাইমেনশন এখনো দেইনি। তো ডাইমেনশন কোনো দরকার বা প্রয়োজন মনে করতেছি না, যেহেতু আমরা ডাইমেনশন এবং অন্যান্য বিষয়গুলি অলরেডি জেনে ফেলেছি বা ভিডিওতে দেখেছি। তো এখন আমাদের কথা হলো, এখানে আমরা যে পলিলাইনগুলি সিলেক্ট করেছি তো এই পলিলাইনগুলি কিন্তু একবারেই সিলেক্ট করা হয়েছে বা কোনোভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা হয়নি। এই পলিলাইনগুলি একবারে সিলেক্ট করা হয়েছে। তো আমি যদি একটু ক্লিক করে দেখাই তো বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি যখন পলিলাইনের উপরে ক্লিক করে দিলাম, দেখেন পুরো পলিলাইনটা একবারেই সিলেক্ট হলো। তো আমরা যদি ভেঙে ভেঙে প্লটগুলি যখন পলিলাইন করতাম তখন কিন্তু আমাদের ভেঙে ভেঙে কিন্তু সিলেক্ট হইতো। তো যেহেতু একেবারেই সিলেক্ট হয়ে গেছে তার মানে পলিলাইনগুলি একবারেই কমপ্লিট করা। তো যাই হোক, এখন আমরা এখানে চাচ্ছি যে আমরা কোনো একটি লাইন বা পলিলাইন বাদ দিয়ে দেব। তো এটা কিভাবে করতে হয়, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 এই 3টা প্লট এখানে আছে। তো এখন কথা হলো, প্রথম যে প্লটটি আছে তো এই প্রথম প্লটের যে পলিলাইনটি এটা আমরা রেখে দিব এবং আমরা চাচ্ছি যে এখানে 68 এবং 67। তো এগুলি কিন্তু বোঝানোর সাপেক্ষে আপনাদের দেখানো আছে। তো আপনাদের মন মতো আপনারা যখন পলিলাইন করবেন আপনাদের মন মতো আপনারা এডিট করে নেবেন বা আপনারা সংশোধনগুলি করে নেবেন। তো বোঝানোর সাপেক্ষে আপনাদের এই প্লটগুলি দিয়ে বোঝানো হচ্ছে। তো যাই হোক, মনে করেন এখানে প্রথম যে প্লটটি আছে 69 নাম্বার দাগ। তো এই 69 নাম্বার যে দাগটি আছে এটি আমরা রাখবো এবং এখানে 68 এবং 67 এই দাগের যে মধ্যবর্তী যে আইলটা আছে এই আইলটা আমরা তুলে ফেলবো। অর্থাৎ আমরা 2 দাগ মিলে 1 দাগ তৈরি করব। তো এটা কিভাবে করতে হয় বা কিভাবে করব এখন আপনারা দেখতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে নিচে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে পেন আইকনটি বা এডিট আইকন এটাকে বলে, তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন লাইন কাটা এবং ছাটা অর্থাৎ ট্রিম। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। কোন জায়গায় ক্লিক করবেন, ঠিক এই জায়গায় ক্লিক করে দিবেন। তো দেন এখানে ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট টু ট্রিমর, অর্থাৎ আপনারা কোন জায়গাটি কেটে ফেলতে চাচ্ছেন সেই অংশটা সিলেক্ট করুন। আমরা একটু জুম করব। তো আপনারা যত জুম করবেন তত তাড়াতাড়ি আপনাদের সংশোধনটি হয়ে যাবে। তো দেখেন এই আইলটি যেহেতু আমরা এখান থেকে বাদ দিব, তো তো এই আইলটির উপরে আমরা জুম করব। তো দেখেন আমরা জুম করতেছি এবং কি করব, এই আইলটিতে একটি ক্লিক করে দিব। তো দেখেন ক্লিক করে দেওয়ার পর মাঝ দিয়ে কিন্তু আইলটি কেটে গেল। তো কি করবেন, অনেক সময় কিন্তু এটি একবারেই হয়ে যায়। তো একবারে না হলে আপনাদের বারবার কাটতে হবে। তো দেখেন দেখেন কেটে যাচ্ছে। তারপর আপনারা এভাবে শুধুমাত্র আইলটির উপরে টাচ করবেন, অর্থাৎ কোন আইলটি আপনারা রাখতে চাচ্ছেন না সেই আইলটির উপরে টাচ করবেন। দেখেন 2টা দাগ কিন্তু এখন একটা হয়ে গেল। অর্থাৎ আমরা একবারে যে পলিলাইনটি করছিলাম এই পলিলাইনটি কিন্তু আমরা সংশোধন করতে পারলাম। তারপরে যদি আপনারা চান যে এই আইলটাও না রাখবেন, পুরো সম্পূর্ণ একটি প্লট বানাবেন, তো তারপরে কিন্তু এখানেও ক্লিক করলে আপনাদের এই দেখেন এক ক্লিকে কিন্তু আইলটি সরে গেল। অর্থাৎ আমাদের 3টি দাগ কিন্তু একটি প্লটে পরিণত হয়ে গেল। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, মূলত এইভাবেই আপনাদের পলিলাইনকৃত
প্লটগুলির সংশোধন করতে হয়। তো তারপর আপনাদের কি করতে হবে, উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কে একটি ক্লিক করে দিবেন। তো দেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ঠিক আপনারা যেভাবে প্লটটি চাচ্ছিলেন সেভাবে আপনাদের সামনে শো করবে। তো তারপর এখান থেকে আপনার থ্রি ডট থেকে সেভ করে রাখবেন। তো সেভ করে রাখলে আপনাদের এই প্লটগুলি কখনো আর জোড়া লাগবে না, অর্থাৎ আপনি যে সংশোধন করছেন এটা পুনরায় আগের মতো ফিরে আসবে না। তো অবশ্যই প্রত্যেকটি কাজ করার পরে আপনাকে সেভ করে করে রাখতে হবে, তাহলে আপনার এই কাজগুলি কিন্তু কখনো মুছে যাবে না, এই কাজগুলি এখানে জমা হয়ে থাকবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অনেকের দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।